প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। আজকে রোজ রবিবার। আজকে কিন্তু এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টে সন্তুষ্ট হয়নি, তাদেরকে কিন্তু আজকে আদালতে রিট করার কথা। তো কালকে কিন্তু এটি তোমাদের জানিয়ে দিয়েছি যে আজকে কিন্তু এইচএসসি 2024 ব্যাচের পরীক্ষার্থীরা তারা কিন্তু আদালতে আজকে রিট করবে এবং স্ব স্ব শিক্ষা বোর্ডে জমায়েত হবে, এমনটাই কিন্তু কালকে ঘোষণা দেওয়া হয়েছে। তো আমরা ফেসবুক গ্রুপগুলো থেকে কিন্তু এরকম তথ্য পেয়েছি। সকল শিক্ষার্থীরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যে আজকে তারা আদালতে প্রাঙ্গণে জমা হবে, পাশাপাশি শিক্ষা বোর্ডে জমা হবে। সেখান থেকে কিন্তু তারা আদালতে গিয়ে কিন্তু একটা আইনজীবীর মাধ্যমে কিন্তু তারা আদালতে রিট দায়ের করবে যে তাদের রেজাল্ট নিয়ে যে অসন্তোষ বা তাদের রেজাল্ট নিয়ে যে অনিয়ম হয়েছে সে বিষয়ে কিন্তু তারা আদালতে রিট দায়ের করবে। অর্থাৎ এর আগে কিন্তু শিক্ষার্থীরা দেখা গেছে যে রাস্তাঘাটে বিভিন্ন প্রকার আন্দোলনে কিন্তু জড়িত ছিল এবং বিভিন্ন প্রকার দেখা গেছে যে সমস্যারও সৃষ্টি করেছে অনেক। তারা দেখা গেছে সচিবালয়ে গিয়ে সচিবালয়ে অনেক সমস্যার সৃষ্টি করেছে। তো যাই হোক, শিক্ষার্থীদের যেহেতু এটা ন্যায্য দাবি ছিল, এটা আসলে যেহেতু মেনে নেয়নি, সেই জন্য শিক্ষার্থীরা যা করেছে এজন্য করেছে। এটা আসলে বোর্ড কর্তৃপক্ষ কিংবা যারা শিক্ষা বোর্ডের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে, এটা কিন্তু পুরোপুরি তাদের দোষ। তাদের কারণে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দেখা গেছে যে পুলিশের সাথে তাদের ঝগড়া হয়েছে, তাদের কে কিন্তু আহত করা হয়েছে। সেনাবাহিনীও তাদেরকে দেখা গেছে যে এক পর্যায়ে লাঠিপেটা করেছে, পুলিশ লাঠিপেটা করেছে, শিক্ষা বোর্ড থেকে তাড়িয়ে দিয়েছে। এরকম ঘটনা কিন্তু আমরা এর আগে কিন্তু দেখেছি। তো এখন বিষয় হচ্ছে যে তারপরও যেহেতু আশ্বাস দিয়েছিল যে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্টটি পরিবর্তন করা হবে, কিন্তু অনেকের রেজাল্ট পরিবর্তন হয়নি, কিন্তু তাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার কথা ছিল। মানে তাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, তারপরও রেজাল্ট পরিবর্তন হয়নি, এমনটি কিন্তু দাবি করতেছে শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা বলতেছে যে আগুনে পুড়ে যাওয়ার কারণে যেসব খাতাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই খাতাগুলো দেখা হয়নি বলেই তাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি, এমনটা কিন্তু অনেক শিক্ষার্থীরা বলতেছে। তো এটা নিয়ে শিক্ষার্থীরা কিন্তু আদালতে রিট করবে আজকে, এই তথ্যটাই কিন্তু ফেসবুক গ্রুপগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখন তোমাদের দেখা গেছে আজকে এখনো সকালবেলা, তো 10টার দিকে কিন্তু শিক্ষার্থীদের কতটুকু আসতেছে, তারা আসলে শিক্ষা বোর্ড প্রাঙ্গণে জমা হচ্ছে কিনা এই বিষয়টি কিন্তু আস্তে আস্তে জানা যাবে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, এবং নতুন তথ্য আসার সাথে সাথে সেটি কিন্তু তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে, এবং তোমাদের আজকের এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতিও কিন্তু তোমাদের জানিয়ে দিব। তো তোমরা যারা এই 2024 ব্যাচের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলা কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাওনি, বা তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি, তো সেখানে কিন্তু তোমাদের আদালতে রিট করা বা আইনি মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা, এটা কিন্তু অনেক যুক্তিযুক্ত একটা ব্যাপার। তোমরা যে কোনো প্রকার আন্দোলনের সিদ্ধান্ত নাওনি, কোনো প্রকার মানববন্ধনের সিদ্ধান্ত নেওনি, কারণ এর আগে তো তোমরা আন্দোলন মানববন্ধন করেছই, তোমাদের কিন্তু কোনো লাভ হয়নি। উল্টা তোমাদের কি করা হয়েছে, পুলিশ প্রশাসন দিয়ে কিন্তু তোমাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদের বারবার কিন্তু অবমাননা করা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে যে তোমরা এইচএসসি 2024 ব্যাচ সব সময় যেহেতু এই তোমাদের যে কোটা আন্দোলনটা হলো, এর আগে কোটা আন্দোলন থেকে তোমাদের যে আন্দোলন, সরকার পতনের আন্দোলন হলো, সেই আন্দোলনে কিন্তু তোমাদের এইচএসসি 24 ব্যাচের ভূমিকা কিন্তু সবচাইতে বেশি। কারণ এইচএসসি 24 ব্যাচই একমাত্র যখন আন্দোলন থেমে গিয়েছিল, আন্দোলন যখন বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু তারা কিন্তু এগিয়ে এসেছিল। তারা যদি আন্দোলনে যোগদান না করতো তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু কোনোভাবেই সফল হতো না। কারণ তখন আমি কিন্তু ভিডিওতে বারবার বলতেছি, তখন কিন্তু সেনাবাহিনী নামিয়ে দিয়ে কারফিউ জারি করার মাধ্যমে কিন্তু দেখা গেছে সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু তারা স্থগিত করে দিয়েছিল, তারা বন্ধ করে দিয়েছিল, এবং পুরো দেশ কিন্তু একদম ঠান্ডা করে ফেলেছিল তারা। তো তারপরেই এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু স্লোগান দিয়ে তারা পরীক্ষা বয়কট করে মাঠে নামে, তারপরে কিন্তু এই আন্দোলনটা কিন্তু আরো উজ্জীবিত হয়। সে বিষয়টি কিন্তু অবশ্যই যারা সমন্বয়ক রয়েছে, সমন্বয়কদের কিন্তু মাথায় রাখা উচিত ছিল, যারা উপদেষ্টা রয়েছে বর্তমান সরকারের, তাদের কিন্তু মাথায় রাখা উচিত ছিল যে এই যে 2024 ব্যাচ এত বড় একটা ত্যাগ স্বীকার করেছে, তারপরও কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু অবমূল্যায়ন করা হচ্ছে, তাদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে, তাদের সাথে কিন্তু বৈষম্য করা হচ্ছে। এই বিষয়টি আসলে তাদের পক্ষ থেকে কোনো প্রকার আশানুরূপ কিন্তু আশা পায়নি, বা কোনো কথা বা কোনো আশ্বাস কোনোটি কিন্তু পাওয়া যায়নি। তবে সমন্বয়করা যদি কেউ একজন যদি তোমাদের এই যে 2024 হয়ে যদি কথা বলতো, মেনে নেওয়া হোক বা না হোক, কথা যদি বলতো, তাহলেও কিন্তু একটা মনে আত্মতৃপ্তি থাকতো যে না, সমন্বয়করা তোমাদের পাশে ছিল, কিন্তু তারপরেও কাজ হয়নি, এরকম একটা আত্মতৃপ্তি থাকতো। কিন্তু তারা কেউই তোমাদের পাশে এসে দাঁড়ায়নি, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো যাই হোক, যেহেতু আজকে আদালতে রিট করার কথা রয়েছে, তো এখন আইনজীবী নির্ধারণ করে শিক্ষা বোর্ড থেকে কিন্তু, শিক্ষা বোর্ডে যেহেতু শিক্ষার্থীরা জমায়েত হবে, সেখান থেকে কিন্তু একটা তারা অবশ্যই কোনো আইনজীবীর কাছে যাবে, সেখানে গিয়ে আইনজীবী নির্ধারণ করে কিন্তু তারা কোর্টের দিকে রওনা হবে, এবং কোর্টে গিয়ে কিন্তু সেই রিটটি কিন্তু তারা দাখিল করবে। এবং এই
রিটের মাধ্যমে কি ফল চলে আসে, বা কোর্ট কর্তৃপক্ষ যারা বিচারক রয়েছেন বা কোর্টগুলো, জজ আদালতগুলো কি সিদ্ধান্ত নেয়, সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। তো ঢাকা শিক্ষা বোর্ডে যারা রয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু রিট দায়ের করবে বলে জানা জানা গেছে। এবং অন্যান্য যারা অন্য বোর্ডের শিক্ষার্থীরা রয়েছে, তারা যে বিভাগীয় যে কোর্ট রয়েছে, বিভাগীয় সর্বোচ্চ কোর্ট যেটা, সেসব কোর্টে কিন্তু তারা কিন্তু তাদের রিটটা কিন্তু দাখিল করবে। তো যাই হোক, তোমরা দেখো চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা বোর্ড কিন্তু আজকে দেখা গেছে যে কিন্তু তারা এই আন্দোলন সংগ্রাম, অর্থাৎ তোমাদের এই যে রিট করা, এই রিটে কিন্তু তারা অংশগ্রহণ করবে। তো আমরা ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু এই ধরনের তথ্যগুলাই কিন্তু পেয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এই যে ডাক দিয়েছে ব্রেকিং নিউজ, আগামীকাল 9টায় সকল বোর্ডের শিক্ষার্থীরা আন্দোলনে ডাক দিয়েছে। আসলে এটা আন্দোলন না, এক প্রকার এটা সকলকে জমায়েত হতে বলা হয়েছে, এবং সকলেই যে রিট দায়ের করবে, অর্থাৎ আদালত প্রাঙ্গণে গিয়ে সকলেই তাদের দাবিটা উত্থাপন করবে, এই বিষয়টি মূলত এখানে। আসলেই তোমরা যে বলতেছো যে তোমাদের জন্য যে আন্দোলন করা হবে না, এখানে কোনো আন্দোলন কর্মসূচি পালিত হবে না। এটা তোমরা ফেসবুক গ্রুপগুলোতে লক্ষ্য করলে কিন্তু দেখবা যে অনেক স্টুডেন্ট কিন্তু এরকমটা বলতেছে যে তারা আন্দোলন সংগ্রাম করবে। আসলে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, কোনো পরিস্থিতি সৃষ্টি করলে কিন্তু তোমাদের নিজেদেরই ক্ষতি হবে। কারণ এর আগে তোমরা কিন্তু সচিবালয়ে গিয়েছিলে, সেখান থেকে কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং পুলিশেরা কিন্তু লাঠি পেটা করে কিন্তু তোমাদের তাড়িয়ে দিয়েছে। কাজে এমন কোনো কাজ করো না যাতে তোমাদের নিজেদের ক্ষতি হয়। তো তোমরা আন্দোলন সংগ্রাম করে তো দেখেছো, তাতে কি তোমাদের কোনো লাভ হয়েছে? না, কোনো লাভ হয়নি। তোমাদের দাবি কোনোভাবে মেনে নেওয়া হয়নি। এখন তোমরা আইনি পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ, যে তোমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের মাধ্যমে তোমরা আদালতে রিট দায়ের করে তারপরে তোমরা এই বিষয়টি তোমরা উত্থাপন করবা। আসলে এটি একটি আইনি মাধ্যম, কারণ আদালত কার্যক্রম যদি, তোমাদের দাবিটা যদি সঠিক থাকে, তোমরা যদি আইনজীবীর মাধ্যমে তোমাদের দাবিটা সঠিকভাবে উপস্থাপন করতে পারো, এবং এটা যদি আদালত কর্তৃপক্ষ, মহামান্য আদালত যদি এটা মেনে নেয়, তাহলে কিন্তু সরকারের সিদ্ধান্ত পর্যন্ত কিন্তু পরিবর্তন হতে বাধ্য। অর্থাৎ তোমাদের সকল বোর্ডের যদি তোমাদের দাবিটা মানে সঠিক হয়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু ক্যান্সেল করতে বাধ্য হবে কিন্তু শিক্ষা বোর্ড। এটা আসলে পুরোপুরি আদালতের উপর নির্ভর করে। তো আসলে তোমাদের যদি দাবিটা যুক্তিযুক্ত হয়ে থাকে, তোমাদের পক্ষে যদি মানে তোমাদের পক্ষে যদি রায়টা চলে আসে, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু অনেকের জন্য সুখবর বয়ে আনবে, আবার অনেকের জন্য কিন্তু এটা দুঃসংবাদ বয়ে আনবে। কারণ তোমরা অনেকেই দেখা গেছে যে তোমরা ভালো রেজাল্ট করেছ, পাস করেছ, এখন বিষয় হচ্ছে যে রেজাল্টটা যদি আবারও পরিবর্তন হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্টে কিন্তু একটা প্রভাব পড়বে। তারপরে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সামনে। তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ডেটগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। তোমরা কিন্তু এটা নিউজ পেপারে প্রবেশ করলে কিন্তু দেখতে পাবা যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ডেটগুলো দেওয়া হয়েছে, কবে কবে ভর্তি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, কোন কোন ইউনিভার্সিটি কবে পরীক্ষা নিচ্ছে, এইসব তথ্যগুলো কিন্তু নিউজ পেপারে কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন তোমরা অনেকে প্রিপারেশন নিয়ে ফেলেছ, তোমরা আবেদন করতেছো যে তোমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবা। এর মধ্যে যদি এই আদালতে যে রিট করা হচ্ছে, এটা যদি সফল হয়ে যায়, তাহলে কিন্তু একটা হযবড় অবস্থার সৃষ্টি হয়ে যাবে। তো যাই হোক, এক পক্ষ কিন্তু অবশ্যই, এক পক্ষের ভালো হবে আরেক পক্ষের খারাপ হবে, এটাই স্বাভাবিক। কারণ এখানে তো তোমাদের ভালো যারা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে, এটা একটা পক্ষ, আর যারা ফেল করেছে, বোর্ড চ্যালেঞ্জ করেও যাদের রেজাল্ট ভালো আসেনি, একটা পক্ষ। দুইটা পক্ষ, তো একটা পক্ষের ভালো হলে আরেকটা পক্ষের একটু খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তবে বৈষম্য যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে স্বনজরে কিন্তু সুনজরে কিন্তু দেখা উচিত ছিল। তো বৈষম্য এড়াতে যার রেজাল্ট যেমনই হোক না কেন, কোনো প্রকার বৈষম্য না করলে সেটা কিন্তু সকলের জন্য গ্রহণযোগ্য। তো যাই হোক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো তোমাদের আন্দোলন কর্মসূচি যেহেতু সকাল 10টায় যেহেতু শুরু হওয়ার কথা, এবং সকাল 10টায় যেহেতু শিক্ষা বোর্ডগুলোতে স্টুডেন্টরা জমায়েত হয়ে তারপরে আদালতের দিকে রওনা হবে, এবং আদালতে গিয়ে তারা রিট করবে। দেখা যাক যে আজকে তারা রিট করে কিনা, কোন কোন শিক্ষা বোর্ডে রিট করে, এবং সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ তথ্য কি এসে দাঁড়ায়। তো এটি তোমাদের অবশ্যই জানিয়ে দিব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও।